মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মিঠুনের রোড শো ঘিরে ব্যাপক উত্তেজনা। অগ্নিমিত্রা পালের সমর্থনে মঙ্গলবার সকাল সকাল মেদিনীপুরে পৌঁছান মিঠুন চক্রবর্তী। তাকে ফুল মালায় স্বাগত জানান বিজেপি প্রার্থী। এদিন মেদিনীপুরে জোড়া কর্মসূচি রয়েছে মিঠুনের। মেদিনীপুর শহরে রোড শো, তারপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা করবেন মিঠুন। কিন্তু প্রথমেই রোড শোতে বিপত্তি বাধে। হঠাৎই মিছিলের মাঝে ইট এবং জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। তারপরই বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরের ষষ্ঠ দফায় ভোট রয়েছে। ওই কেন্দ্রে অগ্নিমিত্রা পালের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জুন মালিয়া। ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না কোনো প্রার্থী। বাংলায় সপ্তম দফা ভোটের আগে রক্ত ছড়ল কলকাতায়। বেলেঘাটে তৃণমূল বিজেপির সংঘর্ষ সামলাতে হিমশিম খেল পুলিশ। মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার 35 নম্বর ওয়ার্ডে এই ঘটনায় তৃণমূলের প্রতিরোধের সামনে পড়েন বিজেপি প্রার্থী তাপস রায়। বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের কাউন্সিলর আশুতোষ দাস। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। গড়িয়ায় প্রচারে বেরিয়ে বাধার মুখে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মঙ্গলবার পঞ্চশায়রে তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ প্রচার গাড়ি থেকে পতাকা ছিঁড়ে নেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিপিএম এর দাবি, হেরে যাওয়ার ভয়ে বাম প্রার্থীকে বাধা দিচ্ছে তৃণমূল, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এই ঘটনা নির্বাচন কমিশনে অভিযোগও করবে সিপিএম। মঙ্গলবার সকালে গড়িয়া এলাকায় হুটখোলা গাড়িতে প্রচারে যান সৃজন ভট্টাচার্য। সঙ্গে বাইকে ছিলেন বাম কর্মী সমর্থকরা। অভিযোগ, পঞ্চশায়র থানায় এলাকাতে পৌঁছতেই সিপিএম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা প্রসঙ্গে সৃজন জানিয়েছেন, হেরে যেতে পারে এই ভয় থেকেই তৃণমূল তাদের বাধা দিতে শুরু করেছে। তবে এভাবে তাদের আটকানো যাবে না, জয় তাদেরই হবে। সোমবার রাতে দলের পতাকা ও বাম প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে নাকতলা এলাকার বাম নেতৃত্ব। এই ঘটনারও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আমি শুনেছি গতকাল রাতে নাকতলায়, টালিগঞ্জে, কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডে আমাদের ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং, পতাকা ছিঁড়েছে, গণশক্তির বোর্ড ভাঙচুর করেছে। এরকম বেশ কিছু দুষ্কৃতীরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বেরিয়ে গিয়েছে। কারা এইগুলো করছে সহজেই অনুমেয়। যাদের হাঁটু ঠকঠক করে কাঁপছে, যে তারা বুঝতে পারছে যে পায়ের তলার জমি আলগা হচ্ছে, যাদবপুরের মানুষ ক্রমশ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরার দিকে এগোচ্ছেন, তারা এখন ভয় দেখাতে এইসব করছে। সেই ভয় দেখানোরই অংশ হলো 110 নম্বর ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, বা 100 নম্বর ওয়ার্ডে এইভাবে ভাঙচুর করা, বা 109 নম্বর ওয়ার্ডে আমাদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা। এগুলো যত করছে, আমরা ইলেকশন কমিশন ইত্যাদিতে জানাবো পুলিশ প্রশাসনকে, কিন্তু এগুলো যত করছে তত নিজেরা বুঝতে পারছে না যে নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। আমার ঘৃণাও হয় না, করুণা হয়। ভোটের দিন ওই ওয়ার্ড থেকে যা ভোট পেতাম, এই ঘটনার পর পাড়ার মানুষ দেখলেন 2টো ভোট হলেও বেশি পাবো।